Assalamualaikum. Thank you so much. Thank you so much. জি জি ঢাকায় অবতরণের পর সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সকালেই ১৭ বছরের নির্বাসনের পর বাংলাদেশে ফিরে আসেন তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। যুক্তরাজ্যের লন্ডন থেকে ফ্লাইটটি প্রথমে সিলেটে অবতরণ করে, তারপর সকাল ১১:৩৯ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তিনি মুঠোফোনে সংযোগ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে। ভিডিওতে দেখা যায় সোফায় বসে তিনি আন্তরিকভাবে কথা বলছেন, যেন দীর্ঘদিনের অপেক্ষার পর দেশের সঙ্গে প্রথম সংযোগের মুহূর্তটি আরও মানবিক হয়ে উঠেছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজন করা হয়েছে বিশাল গণসংবর্ধনা। বিমানবন্দর থেকে তিনি সরাসরি সেখানে যাচ্ছেন। জনতার উচ্ছ্বাস, উত্তেজনা এবং উদ্দীপনা এক অনন্য দৃশ্যের সৃষ্টি করেছে। গণসংবর্ধনার পর তারেক রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছবেন, যেখানে চিকিৎসাধীন আছেন তার মা, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ সময়ের দূরত্ব, বিভাজন এবং রাজনৈতিক অস্থিরতার পর এই পুনর্মিলন মুহূর্তটি শুধু রাজনৈতিক নয়, বরং একটি মানবিক অনুভূতিরও গল্প বলে। আজকের এই দিনটি শুধু তারেক রহমানের নয়, তারুকণা হয়ে উঠেছে তাদের জন্য যারা দীর্ঘ সময় ধরে তার প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন। দেশের রাজনীতি, মানুষের আশা এবং ব্যক্তিগত আবেগ সবই একসাথে মিলেমিশে তৈরি করেছে এক ইতিহাসের মুহূর্ত। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আজকের দিনটি হয়ে উঠেছে নতুন অধ্যায়ের সূচনা। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন কেবল ব্যক্তিগত একটি ঘটনা নয়, বরং দেশের জনগণের জন্য এক প্রতীকী বার্তা, যে সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যাশা ও পুনর্মিলনের মূল্য চিরকাল